নমস্কার তোমাদের সবাইকে জানাই দীপাবলির অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। দিনটা ছিল কালী পুজোর আগের দিন, আর এই দিনেই আমি চলে গিয়েছিলাম আমাদের শান্তিপুরের জাগ্রত মা আগমেশ্বরীর কাছে। চলো তাহলে আজ মা আগমেশ্বরীর কিছু পৌরাণিক কাহিনী তোমাদের শোনাই। শান্তিপুর নদিয়ার এক ঐতিহ্যবাহী শহর। এই শহরের কোলেই লুকিয়ে আছে এক অলৌকিক শক্তির কেন্দ্র, আগমেশ্বরী কালীমাতা, যাকে স্থানীয় মানুষ বলেন শান্তিপুরের রক্ষাকালী। প্রায় আনুমানিক 400 থেকে 450 বছর পুরনো এই আগমেশ্বরী মায়ের মন্দির প্রতিষ্ঠাতা ছিলেন তন্ত্রসাধক কৃষ্ণানন্দ আগমবাগীশ। কথিত আছে তিনি যখন সাধনা করতেন তিনি কী মূর্তি করবেন বুঝে উঠতে পারতেন না। একদিন তিনি স্বপ্নাদেশ পান, সকালে উঠে তিনি যে মহিলার রূপ দর্শন করবেন সেই রূপেই তাকে পুজো করা হবে। পরদিন সকালে তিনি গঙ্গা স্নান সেরে আসার পথে একজন মহিলাকে দেখেন এলোমেলো চুলে, হাতে এক তাল গোবর নিয়ে দেওয়ালে দিচ্ছেন, আর তার বুকের কাপড় সরে যাওয়ায় তিনি জিভ বার করে দাঁড়িয়ে পড়েন। যেহেতু মায়ের আদেশ ছিল প্রথম যে নারীর রূপ দর্শন করবেন সেই রূপেই মাকে গড়তে হবে, তাই কৃষ্ণানন্দ আগমবাগীশ এই রূপেই মাকে গড়ে তোলেন। কৃষ্ণানন্দ আগমবাগীশ তন্ত্রসাধক থাকলেও মাকে পুজো করা হয় বৈষ্ণব মতে। আগমেশ্বরী কালীমাতা শুধু এক দেবী নয়, তিনি শান্তিপুরের মানুষের বিশ্বাস, শক্তি আর আস্থার প্রতীক। আর এটা ছিল কালী পুজোর আগের দিন রাতে। তাতেই দেখো কত মানুষ মায়ের কাছে ছুটে এসেছেন, আর এই প্রদীপ ও মোমবাতি চালিয়ে মায়ের চরণে প্রণাম জানাচ্ছেন। মা শুধু আমাদের শান্তিপুরের দেবী নয়, তিনি শান্তিপুরের আত্মা, ঐতিহ্য আর গর্বের প্রতীক। ছোট থেকে বড় সকলেই মায়ের চরণে প্রদীপ জ্বালাচ্ছেন। এই দৃশ্য সত্যি অপূর্ব। মন্দিরের সামনে পুজোর আগের দিনই এত মানুষের সমাগম হচ্ছে। মায়ের রূপদান কিন্তু এখনও চলছে। মায়ের চক্ষুদানের পরেই শুরু হয়ে যাবে পুজো। আর এই যে জায়গাটা দেখছো, কাল কিন্তু শয়ে শয়ে মানুষ এখানে আসবে পুজো দিতে। মায়ের মন্দিরে কিন্তু এরকম আলাদাই শান্তি থাকে। যারা যতই সমস্যায় থাকুক না কেন, মায়ের মন্দিরে আসলে কিন্তু অন্যরকমই শান্তি মেলে। এটা কিন্তু আমার ব্যক্তিগতভাবে মনে হয়। তোমাদের কি মনে হয় আমাকে জানিও। প্রতিটা মানুষ কিন্তু একটা বছর ধরে অপেক্ষা করে থাকে মায়ের আগমনের জন্য। আর এই গোটা একটা বছর অপেক্ষার পর মায়ের আগমনে গোটা শান্তিপুর মেতে ওঠে। আমাদের পেছনেই দেখতে পাচ্ছ মন্দিরে মায়ের মূর্তি রাখা রয়েছে। মন্দিরে কিছুক্ষণ বসে বসে দেখছিলাম মায়ের কাছে কত মানুষ আসছে। আর ওই যে মায়ের মূর্তি দেখতে পাচ্ছ, মা কিন্তু ওখানে একা থাকে না, মায়ের সঙ্গে ওই পায়রাগুলোও সারা বছর এখানেই থাকে। কত মানুষ এখানে যাচ্ছে আসছে, কিন্তু ওরা এখানেই মায়ের কাছে থাকে। কাল রাতে অমাবস্যায় হবে মায়ের পুজো, যেই পুজো দেখার জন্য গোটা একটা বছর ধরে অপেক্ষা করে রয়েছে গোটা শান্তিপুরবাসী। মায়ের কাছে প্রণাম জানিয়ে এখন বাড়ির দিকে রওনা দেব। তোমরাও যদি এই আগমেশ্বরী মায়ের পুজো দেখতে চাও তাহলে চলে এসো শান্তিপুরে এই আগমেশ্বর তলায়। বাড়ির পথে আসার সময় দেখলাম বারুদকালী। আমাদের এই শান্তিপুরে কিন্তু আরও অনেক কালী পুজো হয়। মা আগমেশ্বরী যেন আমাদের জীবনে সব অন্ধকার দূর করে আলো এনে দেন, এই প্রার্থনাই করি। তো বন্ধুরা, এই ছিল শান্তিপুরের আগমেশ্বরী কালীমাতার পৌরাণিক ও ঐতিহ্যবাহী কাহিনী। যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক করো, শেয়ার করো আর সাবস্ক্রাইব করতে ভুলো না। জয় মা আগমেশ্বরী। বাড়ি ফিরে ভিডিওটা এখানেই শেষ করছি, আর দেখা হচ্ছে আবারও নেক্সট কোনো ব্লগে। ততক্ষণ সঙ্গে থেকো। আরও নতুন নতুন অনেক ভালো ভালো ভিডিও আসছে, ততক্ষণ সাবস্ক্রাইব করে চ্যানেলটিকে পাশে থেকো। টাটা, আজকের মতো এখানেই শেষ করছি।